সবাইকেই বলি ডিভাইসের সাথে। হ্যাঁ ডিভাইসে তো দর্শকদের যা আপনি কি এবার অসমে আপনি কি এবার প্রথমে অসমে মোর তো কোশ্চেন তো না লাগে আর আপনি কি অসমে এবার প্রথম এলেন? না অ্যাকচুয়ালি আসামে আমার এই সেকেন্ড টাইম এটা আসা, এবং দুবারই জুবিনকে গান করানোর জন্য। জুবিন আমার 15 বছরের বন্ধু, এবং ওর মতন শিল্পী তো পাওয়াই যায় না ডেফিনেটলি। আমরা দুজনেই থাকি কিন্তু বম্বেতে, কিন্তু কর্মসূত্রে আমাদের কলকাতায়ও কাজ করতে হয়, আসামেও কাজ করতে হয়। তো এটা সেকেন্ড টাইম আমার আসা আর জুবিনকে গান করানোর জন্য। আর প্রথমে জানাই DY 635, সরি 365 না, কাট করবো যাবো। প্রথমে DY 365-এর দর্শক শ্রোতা বন্ধুদের জানাই আমার নমস্কার, এবং সবাই ভালো থাকবেন। আসামের সবাইকে বলি আপনাদের মঙ্গল হোক, মঙ্গল কামনা করি। এবং আসামের যে ছবি এবং যে গান, এটা আমি একটা কথা বলে যাব আজকে, যে এখন রিজিওনাল ফিল্মের মিউজিক এবং রিজিওনাল ফিল্ম খুব ভালো হচ্ছে, সেটা হিন্দি ফিল্মে অতটা আশাবাদী হচ্ছে না ফিল্মগুলো। তো আমি চাইবো জুবিনেরও ফিল্ম আসছে, ওর গান বেরোচ্ছে নতুন নতুন, আরও নতুন নতুন শিল্পীরা আসছেন, তাদের গান ভালো হোক। এবার কেন এসেছেন? এবারে আমার একটি ফিল্ম রিলিজ হবে পয়লা বৈশাখে, ছবির নাম পাগলু। তো পাগলুর একটি গান আমি ট্র্যাক বানিয়ে রেখেছি, কিন্তু জুবিন তো বম্বেতে আসতে পারছে না, খুব বিজি, কলকাতায় আসতে পারলো না। তো কলকাতা থেকে আমি জুবিনকে ফোন করলাম, তো ও এখানে শুটিং করছে, তাই চলে এলাম ওকে ডাব করানোর জন্য। আজকেই এসেছি আমি। কিরকম লাগলো অসমে এসে? ফ্যান্টাস্টিক। আমি প্রথমে যখন এয়ারপোর্ট থেকে এখানে আসার সময় 1-1.5 ঘন্টা সময় পাই হাতে, তো এখানে ন্যাচারাল বিউটি যেটা, সেটা আমার ভীষণ ভালো লাগে। অসম এখানকার ওয়েদার, সমস্ত কিছু, মানুষ সব থেকে বড় কথা। আমি কলকাতার ছেলে, মানে কলকাতায় আমার বর্ন অ্যান্ড বটম, কিন্তু আসাম এলে আমি বুঝতেই পারি না যে এটা কলকাতা নয়। অসমের কোনো ছবিতে মিউজিক ডিরেক্ট করেছেন কি বা না, করার ইচ্ছা আছে, জুবিন আমায় বলেছে একটা ছবি করার জন্য, তো কথা চলছে সেটা। আর এখানে আমার বাংলা গান অনেক বাজে, আমি শুনেছি, যেমন জুবিনকে আমি দিয়ে গাইছি মন মানে না, তারপরে পিয়ারে পিয়ারে, বোঝে না সে বোঝে না, দেন ঢাকের তালে ডেফিনেটলি এখানে বাজে সব জায়গায়, আমি শুনেছি। তো এখানে আমার শো করার খুব ইচ্ছে আছে, জুবিনকে বলেছি একসাথে আমরা একটা শো করব। একটা গান হয়ে যাক। হ্যাঁ, এটা নববর্ষের জন্য করি, এবং নববর্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং গুরুজনদের প্রণাম জানিয়ে এই গানটা করি। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন, আজ বাজা কাসর, জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানা ওই রাঙা পায়, ওরে ধুনোচি দু হাতে নাচে রে এখন, ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। অনেক অনেক ধন্যবাদ। আপনি থ্যাংক ইউ। বলিউডে কাজ করেছেন, হ্যাঁ প্রীতমদার সঙ্গেও কাজ হ্যাঁ, করেছেন। আমরা দুটো ফিল্ম একসাথে করেছিলাম, এবং অ্যাকচুয়ালি 3টে ফিল্ম, ওখানে জুবিনেরও গান ছিল, এবং আমাদের গান হিট করেছিল সারারা সারারা অ্যান্ড মেরে আর কি শাদি হ্যায়, অ্যান্ড দ্য ডেবিউ ফিল্ম ওয়াজ তেরে লিয়ে। তো আমরা দুটো ফিল্ম একসাথে করেছিলাম। আর একটি ফিল্ম আমার রিলিজ হয়েছে লাস্ট ইয়ারে, যার জন্য আমি রেডিও মির্চি অ্যাওয়ার্ড পেয়েছি, মর্নিং ওয়াক ফিল্মটার নাম ছিল, উস্তাদ রশিদ খান এবং শ্রেয়া ঘোষাল গেয়েছিলেন গানটি। আপনি যদি একটা হিন্দি গান শোনান। হ্যাঁ ঠিক আছে। लहरा के बल खा के लहरा के, आग लगा के दिलों को जला के, करूँ मैं इशारा, शरारा शरारा, शरारा शरारा, शरारा शरारा, मैं हूँ एक शरारा, शरारा शरारा, शरारा शरारा, शरारा शरारा, मैं हूँ एक शरारा। ধন্যবাদ অনেক অনেক। আপনি ক্লাসিক্যালের সঙ্গে ওয়েস্টার্ন মিউজিকও মানে এক্স্যাক্টলি অনেক দক্ষতা আছে এক্স্যাক্টলি। তো ওয়েস্টার্ন মিউজিক আপনি ডিরেক্ট করেছেন কি? হ্যাঁ, ওয়েস্টার্ন তো আমার সব কিছু, যেমনি আমার গানের মধ্যে বিশেষ করে, খুব ভালো প্রশ্ন তুমি করলে। আমি চেষ্টা করি যে সবসময় একটা ফিউশন, একটা মুড রাখার,
যে গানে নতুন গান যখন এখন নতুন সাউন্ড আমাদের করতে হচ্ছে, নতুন ভয়েস, নতুন টেক্সচার, সব কিছু নিয়ে। যেমনি একটা গান আমি 2 লাইন করে শোনাচ্ছি, এটার বাংলা ফিল্মের গান, খুব সুপারহিট গান, জুবিনই গেয়েছে আমার। এটার অর্কেস্ট্রেশন একদম আলাদা করেছিলাম আমি। এখানে নাম ছিল মুন মানে না, মানে না মুন, মানে না, মানে না মুন, মানে না, মানে না মন, মানে না। তো এই গানটার অর্কেস্ট্রেশনও একদম ওয়েস্টার্ন। এখানে রিদম, এখানে বেস লাইন এবং ইলেকট্রিক গিটারের সাউন্ড, সমস্ত কিছু মিলিয়ে একটি গান। তো আমি চেষ্টা করি যে যতটা যেমনি পুরো টোটালি ক্লাসিক্যাল যখন গান থাকে একটু ঠুমরি স্টাইলে, তখন সেটা করি। এমনি বোঝে না সে বোঝে না জুবিন গেয়েছে আর একটি গান, প্রেম আমার ছবির গান ছিল, ওটা একটু অন্য টাইপের। অ্যাকচুয়ালি আমাদের দেখতে হয় ফিল্মের গান তো সিচুয়েশন। অ্যালবামের গান হলে আমার ইচ্ছে মতন করতে পারি, ফিল্মের গান আমি ইচ্ছে মতন করতে পারি না। যদি তুমি একটা ফিল্ম ডিরেক্ট করছো, তার মুড কী, তার গানের সিচুয়েশন কী, এটা খুব ইম্পর্টেন্ট একটা মিউজিক ডিরেক্টরের জন্য। তো যেরকম মুড আসে, যেরকম সিচুয়েশন হয়, সেরকম গান বানাই। হলিউডে মিউজিক ডিরেক্ট করার কোনো আরে ইচ্ছে? বাবা, অ্যাকচুয়ালি দেখো যদি হয় তো হবে ডেফিনেটলি, কিন্তু আমি চাই আমার দেশের মাটিতে কাজ করার, এবং আমার তৃপ্তি এখানেই, ডেফিনেটলি। একটা রবীন্দ্রসঙ্গীত। কী গান করবো, একটা মিনিট না। এক মিনিট না, just one sec. কি করে চালাইবো প্রোগ্রামটা বুঝি না। বড় আশা করে এসেছি গো, কাছে রেখে এলাম, তারপরে কি, যাচ্ছি ফিরায়ও না ফিরায়ও না ও জননী।